জুলাই আন্দোলনে চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত এবং পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে আগামী ১৮ জানুয়ারি কক্সবাজারের পেকুয়ায় যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার আগমন উপলক্ষে ইতিমধ্যে পেকুয়ায় চলছে ব্যাপক প্রস্তুতি। তাকে বরণ করে নিতে প্রস্তুতি নিচ্ছে উপজেলা বিএনপিও। এদিকে তারেক রহমানের আগমনকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শহীদ ওয়াসিম আকরামের পিতা শফিউল আলম। তিনি বলেন, আমার ছেলে আজ পৃথিবীতে নেই, কিন্তু তার নাম ইতিহাসের পাতায় উঠে গেছে। এটা অত্যন্ত গর্বের বিষয়। বেশি আনন্দ লাগতেছে যে আমার যে নগণ্য একটা মানুষ, আমার যে ছেলের খবর, প্রেসিডেন্ট জিয়া রহমানের ছেলে আমার খবরে যে আসতেছে, এটা আমার আনন্দ, কেমন আনন্দ লাগছে আমি কাউকে বোঝাতে পারবো না। আর ওনার আশাতে যে কাজকর্ম চলতেছে এগুলো এমন চলমান আছে। অন্যদিকে রাজনৈতিক নেতারা বলছেন, এ শুধু শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত নয়, বরং এটি হবে প্রতিবাদী আত্মত্যাগকে সঠিক মর্যাদা দেওয়া। দেশনায়ক তারেক রহমান ওয়াসিমের কবরের সামনে দাঁড়িয়ে জিয়ারত করবেন, এটা আমি শুধু জিয়ারত বলবো না, এটাকে বলবো প্রতিবাদী কণ্ঠের কাছে নেতৃত্বের মাথা নত করা। এটা শুধু একটা কবরের সামনে দাঁড়িয়ে সূরা এবং ফাতেহা পাঠ নয়, এটা হবে ইতিহাসের ক্ষতে স্পর্শ করার অবিস্মরণীয় মুহূর্ত। আমরা খুবই আনন্দিত যে আমাদের দেশনায়ক জনাব তারেক রহমান আমাদের কক্সবাজার পেকুয়ার বাড়িতে আসবেন আমাদের সহযোদ্ধা শহীদ ওয়াসিমের কবর জিয়ারতের জন্য। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পর্যন্ত এবং দেশের সকল স্তরের মানুষের কাছে যে আমাদের সহযোদ্ধার নাম হৃদয়স্থ করে নিয়েছেন, এটাই আমাদের প্রাপ্য। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে শহীদ ওয়াসিম আকরামের কবর সংস্কার, রাস্তাঘাট মেরামত সহ চলছে নানা উন্নয়নমূলক কাজ। ২০২৪ সালের ১৬ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বিকেল ৩টার দিকে চট্টগ্রামের মুরাদপুর এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের ত্রিমুখী সংঘর্ষে শহীদ হন চট্টগ্রাম কলেজের স্নাতক তৃতীয় বর্ষের ছাত্র ওয়াসিম আকরাম। ওয়াসিম নগরীর চকবাজার এলাকায় একটি মেসে থাকতেন। চট্টগ্রাম কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন শহীদ ওয়াসিম।